বেশ কদিন ধরেই শরীরটা খারাপ লাগছে, ভাবছিলাম যাবো না ডাক্তারের কাছে। এখন দেখছি না গেলেই নয়, শরীরটা একদমই ভালো নেই, মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো সেই কারণের জন্যই যাচ্ছি ডাক্তার দেখাতে। তো ওখানে ডাক্তার দেখিয়ে এসে তারপরে আপনাদের সাথে কি হয় না হয় সবটা শেয়ার করবো। চলে এসছে কিন্তু ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এসে দেখছি ডাক্তার তখনও আসেনি। আমি যাওয়ার অনেকক্ষণ পরে ডাক্তারবাবু এসছেন, তো এখনও আমার নাম আসেনি। আমার নাম ডাকলে আমি যাব। আর হঠাৎ করেই ডাক্তার দেখাতে আসতে হলো, শরীরটা ভীষণই খারাপ, মুখ চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাড়ির কাছাকাছি স্পন্দন বলে একটা জায়গা আছে, ওখানেই এসেছি ডাক্তার দেখাতে। তো এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো বেরিয়ে গেছি স্পন্দন থেকে। তো এরপর কিন্তু যাবো অ্যাপেলোতে, অ্যাপেলো থেকে ওষুধগুলো নেব। তো চলে এসেছি অ্যাপেলোতে এসে দেখলাম অনেক রকমের ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, সব কিছু বুঝে বুঝে নিতে হলো। আর অ্যাপেলোতে এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, খুব ভালো ভালো জিনিস 100 টাকায় 2টো করে পাওয়া যায়। তো একটা চন্দন সাবান আর একটা হারপিক নিল মা। আর এখানে আমার তো ওষুধ তো অনেক, আমি শুধু ভাবছি যে ওষুধগুলো কখন কোনটা খাবো। হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেল, গলার অবস্থাও ভীষণ পরিমাণেই খারাপ। তো এখানে ওষুধগুলো কেনাকাটা করা হয়ে গেলে আমি যাবো একটু জুতোর দোকানে, কারণ আমার জুতোর খুব প্রয়োজন আছে। এবার প্রতি বছর দুর্গাপুজোয় 2টো করে জুতো নিই, এবছর একটা নিয়েছি, ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে। তো এখানে ওষুধগুলো সব নিয়ে নিয়েছি আর চলে এসেছি জুতোর দোকানে। তো এখানে এসে আমার এই জুতোটা খুব ভালো লাগলো, এইরকম একটা মেরুন কালার আমার আছে, বাট ব্ল্যাক ছিল না, ওই জন্য ব্ল্যাকটা নিলাম। আর দেখলাম পায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর পায়ের যে অবস্থা, আর্ধেক নেল পলিশ আছে আর্ধেক নেল পলিশ নেই, মানে ভীষণ বাজে অবস্থা আমার এখনও হয়ে আছে। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিয়েছি জুতোটা। আর শরীরটা যেহেতু খারাপ সেহেতু আর ঘুরতে ভালো লাগছিল না, তারপরেই অটোয় উঠে সোজা বাড়ি চলে এসেছি। আর কিছু খাবার আমি অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে, সেই খাবারগুলো বাড়িতে গিয়ে খাবো, মানে বাড়িতে আমি যাওয়ার পরেই আসবে দিতে আর কি। আর শরীরটা যেহেতু খারাপ সেহেতু আরও অনেক কিছু কেনার আমার ছিল, সেগুলো কোনো কিছুই কেনাকাটা করিনি। তো বাড়িতে এলাম, তারপরে বাড়িতে এসে হোম ডেলিভারিতে খাবারটা নিলাম। এই মিক্সড ফ্রায়েড রাইসটা নিয়েছিলাম, আর তার সাথে চিকেন বাটার মশলা, এই দুটো। তো এই দুটোই খাওয়া দাওয়া করেছি আর কি দুপুরবেলাতে। এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি ঠাকুরের জায়গাটা গুছিয়েছিলাম 2 দিন আগে। তো সমস্ত ঠাকুরগুলো তো আমার পাতা হয়নি, তো 2 দিন আগে গুছিয়েছিলাম, সেগুলো সমস্ত রেখেছি গুছিয়ে আমার মনের মতন করে। আরও অনেক ঠাকুর আছে যেগুলো এখনও বসানো হয়নি, জানি না কোথায় বসাবো, তবে ঠাকুর যেগুলো সেগুলো তো গুছিয়ে রাখতেই হবে। তো ঠাকুরের জায়গাটা গুছিয়েছি। আর আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর শরীরটা ভীষণই খারাপ, জানি না আবার কবে ভিডিও করতে পারবো, দিতে পারবো। তো সাথে থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।